দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি শিকার। লবণাক্ত পানি প্রবেশ করে সেই অঞ্চলে কৃষিজমি কমেছে প্রায় ৮০%, বাস্তুচ্যুত হচ্ছে মানুষ। বিশেষজ্ঞরা বলছেন এতে ২০৪০ সাল নাগাদ দেশে বাস্তুচ্যুত হবে ৪ কোটি মানুষ। এমন বিরূপ আবহাওয়া কৃষি, ডেইরি, পোলট্রি সহ পুরো জীববৈচিত্র্যেও বিরূপ প্রভাব ফেলছে। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে ধারাবাহিকের ৭ম পর্বে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। এই ছবি বলে দিচ্ছে জলবায়ু পরিবর্তনের বড় ক্ষত আর ক্ষতির নোনা জলের গল্প। শিল্পোন্নত দেশগুলোর বিপুল কার্বন নিঃসরণে বিশ্বের তাপমাত্রা বাড়ছে, গলছে বরফ। এতে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে বিস্তীর্ণ উপকূলে লবণাক্ত পানি প্রবেশ করে দেশের খুলনা, সাতক্ষীরার মতো জেলাগুলোকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। বেশ কিছু গবেষণা থেকে দেখা যায় ১৯৯৫ সাল থেকে ২০১৫ পর্যন্ত দক্ষিণের ৩ জেলায় কৃষিজমি কমেছে প্রায় ৮০%। ২০০০ সাল পরবর্তী ১০ বছরে ওইসব অঞ্চলে জনসংখ্যা কমেছে ৬০,০০০, কমেছে পানযোগ্য পানি, বেড়েছে অতি দরিদ্র মানুষ, নারীদের গর্ভপাতের হার কমেছে ১১%। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মানুষ বাধ্য হয়েছে কিন্তু বাস্তুচ্যুত হয়ে অন্যত্র সরে যেতে। এখন ইন্টারনাল ডিসপ্লেস যাদেরকে আমরা বলি, এই যে দুর্যোগের কারণে তাদের সংখ্যা ২০৪০ সালে বলা হচ্ছে বাংলাদেশে ৪০ মিলিয়ন হবে। নিচু এলাকাগুলো আস্তে আস্তে কিন্তু লবণাক্ত পানি বেড়ে যাবে, কারণ উপরের দিকে যে মিঠা পানির যে প্রবাহটা, যেটা সেই আপ স্ট্রিমের যে ড্রাই সিজন আমরা লক্ষ্য করতে পারি যে ফারাক্কা ব্যারেজ এবং অন্যান্য কারণে সেখানে পানিগুলো ডাইভার্ট হয়ে যাচ্ছে। এটা একটা অন্যতম একটা নাজুকতা তৈরি করেছে আমাদের, এবং ভবিষ্যতে এটা বড় ধরনের নাজুকতা তৈরি করবে। তীব্র তাপে মানুষের পাশাপাশি বিপাকে পড়েছে পুরো কৃষি ও প্রাণী জগৎ। অতি গরমে ডেইরি ও পোলট্রি ফার্মগুলোতে মড়ক দেখা দিচ্ছে। কৃষিতে সেচের পানি মিলছে না, ঝরছে আম ও লিচু, যার প্রভাব পড়বে খাদ্য উৎপাদনের মোট অঙ্কেও। লেবার কস্ট বেশি এখন, আর সেচের খরচটা আছে। যেখানে একটা দুটো সেচ লাগতো জমিতে, এখন সেটা ৫, ৬টা, ইভেন ৯টা পর্যন্ত। সেগুলো উৎপাদন কমে যাবে। ফসল, লাইভস্টক প্রোডাক্ট, এগুলোর উৎপাদন কমে যাবে, যার ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু টোটাল যদি আমার এগ্রিকালচার প্রোডাকশন কমে যায়, তাহলে কিন্তু বাজারে সরবরাহ বিঘ্ন ঘটবে, এবং যার ফলে এই হিট ওয়েভটা পুরো খাদ্য মূল্যস্ফীতিটাকে আপনার একটি উস্কে দেবে আর কি। বিশেষ করে পুষ্টি সমৃদ্ধ যেগুলো খাবার, ফলমূল, শাকসবজি, এগুলোর উৎপাদনে কিন্তু আশঙ্কা করছি আমরা যে কমে যাবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে খুলনা এবং সাতক্ষীরা অঞ্চলের মানুষ পেশা বদল করছে এবং পরিবর্তন করছে। ওই এলাকা এসে এই রাজধানীতে ভিড় করছে কাজের জন্য। সমীক্ষা বলছে এরকম ঘটনা উপকূলীয় অঞ্চলগুলোতে আরও ঘটতে পারে, পাশের এলাকাগুলোতে। তবে জলবায়ু পরিবর্তনের জন্য যে তহবিল আসে এবং তার তসরুফের যেসব ঘটনা বিভিন্ন সময় শোনা যায়, সাধারণ মানুষ বলছে জলবায়ু পরিবর্তনের সেই অর্থগুলো যথাযথভাবে কাজে লাগানো হোক। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।